স্পেন ছিল ধর্ম সংস্কার আন্দোলনের একমাত্র এবং অন্যতম কেন্দ্র। স্পেন ছিল প্রতি ধর্ম সংস্কার রিফরমেশন মুভমেন্ট। এবং এই প্রসঙ্গেই ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইনকুইজিশন কোড। ইনকুইজিশন কোড একটি ধারণা এবং এখানে কি হতো সেগুলো আলোচনা করা হবে। স্পেনের রাজা ছিলেন গোঁড়া ক্যাথলিকপন্থী। তাছাড়া স্পেনের লোক দীর্ঘদিন ধরে বিধর্মী মুর বা আরবদের বিরুদ্ধে লড়াইয়ে নিযুক্ত থাকার ফলে নিজেদের ক্যাথলিক ধর্মের প্রতি অনেক বেশি অনুরক্ত ছিল, সহানুভূতিশীল ছিল। ক্যাথলিক ধর্মের ঐক্য স্পেনবাসীর মধ্যে একতা এনে দিয়েছিল, জাতীয়তাবোধের সঞ্চার করেছিল। স্পেনের রানী ইসাবেলা ক্যাথলিক ধর্মের বিশুদ্ধতা ফিরিয়ে আনার ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। স্পেনবাসী তাদের ধর্মবিরোধীদের দমন করবার জন্য 1580 সালে ইনকুইজিশন নামের একটি ধর্মীয় আদালত তৈরি করে। এই আদালতে কাজ ছিল যারা ক্যাথলিক ধর্মের বিরোধী বা ধর্ম বিরোধী তাদেরকে খুঁজে খুঁজে বের করে ইনকুইজিশন আদালতে পেশ করত এবং সেই ইনকুইজিশন আদালতে বিচারের মাধ্যমে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হতো। তবে এই আন্দোলন শেষ পর্যন্ত বিরোধী মতবাদে বিশ্বাসী মানুষদের হত্যা করার একটি যন্ত্রে পরিণত হয়। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে যদি কোনো মানুষ কোনো ধর্মের মধ্যে কোনো কলুষতা থাকে, তাকে পরিশুদ্ধ করবার জন্য যদি সমালোচনা করে, তার জন্য তাকে যদি আত্মবলিদান দিতে হয়, তাকে যদি ইনকুইজিশন আদালতে মিথ্যা বিচার করে শাস্তি দেওয়া হয়, তাহলে বোধহয় সেক্ষেত্রে যে বাক স্বাধীনতার অধিকার, যেটি গোটা পৃথিবীর স্বীকৃত একটি অধিকার, তা কিন্তু কখনোই রক্ষিত হয় না। ইনকুইজিশন আদালতে কিন্তু এরকম ঘটনা আমরা অনেক সাক্ষী দেখতে পেলাম। সুতরাং ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে ইনকুইজিশন কোড বিষয়ে ধারণা দেওয়া হলো। তোমরা ইতিহাসের এই ধারণাটিকে বিশেষভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে এবং সবাই অবশ্যই ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবে।